আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? হুপ কুক অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ইজি এবং মজাদার একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ পছন্দ করে না এমন খুব মেলা বড় ভার, তো আমি আজকে এর জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 20টা চিংড়ি মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে, মেখে নেওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব। তো এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল, মানে সয়াবিন তেল আজকের রান্নায় আমি ব্যবহার করছি। যখন তেলগুলো গরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি মেখে রাখা যে মাছগুলো ছিল সেগুলো একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দেব। যেহেতু একেবারে সবগুলো মাছ দেওয়া সম্ভব না, এখানে আমি কিছুটা মাছ দেবো এবং বাকি মাছগুলো এই মাছগুলো হওয়ার পরে বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছটাকে খুব শক্ত করে ভাজা যাবে না, অল্প পরিমাণে ভাজতে হবে যাতে মাছটা শক্ত হয়ে না যায়। মাছটা যদি শক্ত হয়ে যায় তখন এই মাছটার মধ্যে যে জুসি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছিল আমার রান্নায় তেল কম ছিল, এই জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম, কারণ এইসব রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো মাছের আমার একটা পাশ হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে উল্টে নেব। উল্টে নিলে যখন আমার মাছের দোনোটা পাশ হয়ে যাবে সেক্ষেত্রে আমি মাছগুলোকে পাশ করে বাকি মাছ যেই মাছগুলো ছিল সেই মাছগুলো আমি দিয়ে দেব। তো এক্ষেত্রে আমি বাকি যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সেই মাছগুলোকে উঠিয়ে নেব এবং যে কাঁচা মাছগুলো ছিল সেগুলোকে ভেজে নেব। আমি আজকে ভাজার পরে যে রান্নার তেলটা ছিল এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। এখানে আমি দিয়ে দিয়েছি দারুচিনি, একটা তেজপাতা, 4টা এলাচ ব্যবহার করব। এগুলোকে আগে আমি ভেজে নেব। এখানে যখন এগুলোর একটা ফ্লেভার চলে আসবে সেক্ষেত্রে আমি এগুলোর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করা পেঁয়াজ। আজকে রান্নাতে আমি কোনো কুচি পেঁয়াজ ব্যবহার করব না। তো এখানে সেই ব্লেন্ড করা পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দেব এবার একে একে বাকি মশলাগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দেওয়ার পর আমি এগুলো ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এর মধ্যে এখন দিব লবণ, যেহেতু মাছে লবণ ছিল তো সেটা মাথায় রেখেই দিতে হবে। এখন দিচ্ছি মরিচ গুঁড়ো। এই রান্নাতে আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না, তো সেক্ষেত্রে আমি এখানে কোনো হলুদ গুঁড়ো দেব না। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো। দেওয়ার পর এটাকে ভালো মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে এখন দেব আমি এর মধ্যে বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম। এটা হচ্ছে চীনা বাদাম, কারণ বাদামটা এই রান্নার স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। এখানে চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, যে বাদামটা সহজলভ্য থাকে বা আপনার বাড়িতে থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। আমার কাছে চীনা বাদাম ছিল, সো আমি এখানে এই রান্নাতে চীনা বাদামই ব্যবহার করেছি। তো এখন এই চীনা বাদামটার পরিমাণটাও যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু গন্ধ আসবে। তো অল্প পরিমাণে, যেমন 8-10টা পরিমাণ চীনা বাদাম আমি ব্লেন্ড করে রেখেছিলাম। যখন সকল মশলা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা চিংড়ি মাছগুলো। দেওয়ার পর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, কারণ এখানে যদি কিছুক্ষণ পরপর নেড়ে না দেওয়া হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। নারিকেলটা আমি কোরানো নারিকেলটা ব্লেন্ডারের জারে দিয়ে কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে দুধ তৈরি করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম টক দই। টক দই বাড়িতে না থাকলে এখানে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন, তো সেই ক্ষেত্রে লেবু দিতে হবে। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সো আমি কোনো লেবুর রস ব্যবহার করব না। যখন রান্নাটা এই পর্যায়ে চলে আসবে আমাকে এটা দেওয়ার পরে 10 মিনিট কুক করতে হবে। তখন হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে এবং 4-5টা আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন তেল ওঠার জন্য অল্প আছে 5 মিনিট রান্না করবো। এই তো আমার রান্নার তেল উঠে এসেছে। আমার রান্নাটা কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন।